ও আদমরি পাগ ধরিয়া গেছে দাড়ি দন্ত মাসে গুটা চারি সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া সালাতুন ইয়া আল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম খবর লয়া রসূলুল্লাহ খবর লো মেরে মৌলা মেরে আকা খবর লো সালাতুন ইয়া আল্লাহ আলাইকুম সালাম বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه كلمة توحيد عرش لكا بابت محمد آقا حبيبের পাশে হাবিব বসা ও বন্ধুর পাশে বন্ধু বসা কালেমাতে আসে প্রমাণ বলগল উলা বিকমালিহি কশফত তুজা বিজমালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের আজিম শান সুন্নি সম্মেলনের মোহতারাম সভাপতি হযরত আল্লামা মাওলানা নাঈম রাজাল কাদরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সম্মানিত খতিব পশ্চিম মেখল গাউসুল আজম জামে মসজিদ, পরিচালক বিমান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নি মাদ্রাসা, আজকের যিনি প্রধান বক্তা প্রধান ওয়াইস বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা বাহাউদ্দিন আল কাদরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সম্মানিত খতিব শীতলপুর দরবার শরীফ শাহী জামে মসজিদ, মাহফিল সঞ্চালনায় শায়ের উসমান গনি কাদরী, নাত পরিবেশনায় হাফেজ তারিকুল ইসলাম কাদরী এবং সভাপতি সৈয়দ মাসুদুল ইসলাম মঞ্জু সাহেব, কেশিয়ার সৈয়দ নাজিমউদ্দিন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ লুকমান ভাই, সকল অতিথিবৃন্দ, এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বান ইকরাম, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানিশীন আমার সম্মানিতা মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে আন্তরিক মোবারকবাদ। শুকরিয়া সে আল্লাহর দরবারে যিনি অনেক মানুষের ভিড়ে আমাকে এবং আপনাকে যাচাই বাছাই করে পছন্দ করে এই এলাকার বহু মানুষের ভিতর থেকে আজকে রসুলের প্রেম বাগানে পবিত্র মিলাদের মাহফিলে আসার মতো সুযোগ তৌফিক আল্লাহ নসিব করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া করি সে আল্লাহর যিনি অসংখ্য নবী আলাইহিমুস সালাম গণের ভিড়ে 1,24,000 নবী রসুল, 313 জন রসুল,
প্রসিদ্ধ 4 জন আসমানি কিতাবধারী রাসূল, তেনাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনাকে ইমামুল মুরসালিন বলা হয়, সৃষ্টির সর্বোচ্চ সম্মানের অধিকারী আল্লাহ যাকে করেছেন, কঠিন মেহশরে আল্লাহ যাকে মাকামে মাহমুদের অধিকারে যিনি অধিষ্ঠিত করেছেন, আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহ তার মেহবুব হিসেবে যাকে কবুল করেছেন, তিনি সেই মুকুটহীন সম্রাট রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তার উম্মত হিসেবে আমার মতো নাফরমানকে, আপনার মতো গুনাহগারকে আল্লাহ কবুল করছেন। ইচ্ছা করলেই এ নবীর উম্মত হওয়ার কোনো সুযোগ ছিল না। 1000 বছর চেষ্টা করলেও পারতেন না, লক্ষ বছর কান্নাকাটি করলেও হতো না। আল্লাহ দয়া করে, ইচ্ছা করে, মায়া করে এই নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে মঞ্জুর করেছেন। এই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে সকলে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি কোরআন শরীফ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার বিষয় হচ্ছে কবর এবং হাসর, অর্থাৎ একটা জগতের বর্ণনা। পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে আমাদের কি হালত হবে, কি অবস্থা হবে, ওই জগতের পরিবেশ কি নিয়ে যাওয়া প্রয়োজন, বিস্তারিত সবিস্তারে আলোচনা আজকের এই মাহফিল। উপস্থিতি, আমি কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেছি, তাহার আলোকে এই বিষয়ের উপরে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলে না আমিন। কবরে যাওয়ার আগে, দুনিয়ার আগে একটা বিস্তারিত মুখতাসার আলোচনা করি। আমরা পৃথিবীতে আসছি সত্য, কবরে চলে যাব এটাও সত্য, কথা ঠিক কিনা? জন্ম হয়েছে এটা সত্য, মৃত্যু হবে এটাও সত্য। 100% পিওর শিওর, কোনো ফরমালিন নাই, কোনো ভেজাল নাই। আমরা পৃথিবীতে আসার আগে একটা জগতের মধ্যে ছিলাম। এই জগৎকে বলা হয় আলমুর রাহেম, রেহেমের জগৎ। মায়ের পেটের ভিতরে 2 মাস, 3 মাস, 4 মাস আল্লাহ আমাদেরকে মায়ের রেহেমের ভিতরে এই সামান্য মুখতাসার একটু সময় মায়ের রেহেমের ভিতরে আল্লাহ আমাদেরকে রাখলেন। এই রেহেমে আসার আগে, এই জগতে আসার আগে আল্লাহ আমাদেরকে আর একটা জগতে রাখলেন। সে জগতের নাম হচ্ছে রুহের জগৎ। সেই জগতে আমরা লক্ষ লক্ষ বছর অবস্থান করেছিলাম, কিন্তু সেই জগতের কথা আমাদের মনে নাই। ওই জগৎ থেকে আল্লাহ ট্রান্সফার করে, স্থানান্তর করে আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আল্লাহ ঢুকাইলেন। এখানে খুব অল্প সময় আমরা অবস্থান করলাম, কিন্তু মায়ের রেহেমে আমরা যে ছিলাম, কোন হালতে ছিলাম, কে খাওয়াইছে, কে পড়াইছে, এটা আমরা ওই সময়ের অবস্থানটা আমাদের স্মৃতিতে নাই, মনে নাই। খাওয়াইছেন আল্লাহ, পড়াইছেন আল্লাহ, কিন্তু ওই হালতটা আমাদের কারোই মনে নাই। মনোযোগ দিয়ে, মায়ের রেহেমের ভিতরে যিনি আমাদেরকে পানি, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, পুষ্টি, খাবার, ব্লাড, রক্ত, যা যা প্রয়োজন ছিল, যিনি সম্পূর্ণ ব্যবস্থা করলেন, একসাথে বলবেন তিনি কে? আল্লাহ। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নেই। পৃথিবীতে নানান মতের ধর্মের লোক আছে, নানান বিশ্বাসের মানুষ আছে। সনাতন ধর্মে যারা বিশ্বাসী, তারা 33 কোটি দেবতায় বিশ্বাসী। আমি কারো ধর্ম নিয়ে কটাক্ষ করতে আসিনি, বোঝানোর জন্য বলতেছি। যার যার ধর্ম তার তার কাছে, আমি শুধু তুলনা দিচ্ছি।
33 কোটি দেবতায় তারা বিশ্বাসী। তাদের বিশ্বাস বাতাসের দেবতা আছে, পানির দেবতা আছে, বিদ্যার দেবতা আছে, খাবারের দেবতা আছে, শিক্ষার দেবতা আছে, নিরাপত্তার দেবতা আছে, সাপের দেবতা আছে, গাছের দেবতা আছে, ফলের দেবতা আছে। এটা তাদের এক ধরনের বিশ্বাস। কিন্তু বলেন, সব কিছুর একচ্ছত্র মালিক যিনি, স্রষ্টা যিনি, তিনি কে? না না, জোরে বলেন, তিনি কে? এটা হলো আমাদের বিশ্বাস। আমাদের বিশ্বাসে আল্লাহ কয়জন? একজন। সনাতন ধর্মের বিশ্বাসে তাদের দেবতা 33 কোটি। খ্রিস্টীয় ধর্মেতে যারা বিশ্বাসী তারা বলেন গড গডেস, আল্লাহ আছে, আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর ছেলে আছে। একসাথে বলবেন নাউজুবিল্লাহ। আল্লাহ যিনি স্রষ্টা, তার কি বউয়ের দরকার? তার পোলাপানের দরকার? তার এগুলোর দরকার নেই, কারণ তিনি তো নিজেই স্রষ্টা। স্রষ্টার আবার বউ থাকবে কেন? স্রষ্টা বউ দিয়ে কি করবে? স্রষ্টা পোলাপান দিয়ে কি করবে? যিনি সবকিছু সৃষ্টি করছেন, তার তো বাচ্চা কাচ্চার দরকার নাই, তিনি সবকিছুরই মালিক। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইহুদি যারা, তারা আল্লাহতে বিশ্বাস করে, কিন্তু বলে আল্লাহর ছেলে আছে। আর জোরে বলেন। আমাদের বিশ্বাসে কি আল্লাহর ছেলে আছে? নাই। আল্লাহ আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী না, আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। কি কথা কন না? আমরা সবাই কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী। এটা হলো আমাদের ঈমান, বিশ্বাস। তো আমরা রুহের জগতে ছিলাম, কোন হালতে ছিলাম, কি অবস্থায় ছিলাম, আজকে আমাদের এটা স্মৃতিতে নাই। ছোটকালের, বাচ্চাকালের স্মৃতির কথা কি আপনার মনে আছে? নাই। মার কোলে খেলছেন, ঘুমাইছেন, এগুলো আপনার স্মৃতিতে নাই। 2 বছর বয়সে স্মৃতিতে নাই। তারপরে গেলে হয়তো কিছু 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 স্মৃতি হালকা পাতলা 2-1টা স্মরণে আছে। আপনি 5 বছর আগের অনেক স্মৃতি তো আপনার মনে নাই, আছে? স্মৃতি থেকে এটা আউট হয়ে গেছে। আচ্ছা বলেন তো, যিনি আউট করে দিলেন তিনি কে? আল্লাহ। আমরা সামনের দিনগুলি দেখি, বর্তমান সময়গুলি পর্যবেক্ষণ করি, এটা হলো আমাদের আদত। পিছনের গুলি আমরা ধীরে 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 ভুলে যাই। বলে হুজুর কেন ভুলি? তার পিছনে একজন দার্শনিকের বক্তব্য আছে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। চোখের আড়াল হলে কিসের আড়াল হয়? মনের আড়াল হয়ে যায়। কিন্তু জানবেন একটা কথা, আজকে সারা জীবন মনে রাখবেন, এই পৃথিবী থেকে কোটি কোটি মানুষ চলে গেছে, আমরাও চলে যাব, আগামীতে যারা আসবে তারাও চলে যাবে। কিন্তু আমার রসুল যদিও চোখের আড়াল হয়ে আছেন, কিন্তু উম্মতের হৃদয় থেকে আড়াল করতে কেউ পারে নাই। কথা কোন ঠিক কিনা? এটাই রসুলের রেশ। তিনি মুকুটহীন সম্রাট। আপনাকে এখানে বুঝে যেতে হবে, উম্মতের হৃদয়ে 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 আমার রসুলকে যিনি রাখলেন তিনি কে? না না, জোরে বলেন কে? আল্লাহ। ওয়ারাফানা লাকা যিকরাক। এখন আমাদের বিরুদ্ধবাদী যারা আছে তারা বলবে এই মিলাদুন নবীর মাহফিল, নতুন ঈদ বানাইছে, এক বক্তার ওয়াজ শুনতেছি, এদের পিঠের চামড়া উঠাই দাও। মানে উনি এমন ক্ষমতা দেখাইতেছে যে সব উনার মুরিদ, উনার ছাত্র, উনি কইলেই পিঠের চামড়া উঠানো যায়। উনি বুঝে না যে এদেশের মানুষ, কোটি কোটি মানুষ, শুধু এদেশ না, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, রাশিয়া, ইউরোপ, আমেরিকা, পৃথিবীর 60টা মহাদেশের ভিতরে যেখানে মুসলমান আছে সেখানে আবার নবীর ঈদে মিলাদুন নবীর মাহফিল হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? উনি কয়জনের চামড়া উড়াবে? এরকম কিছু অসুস্থ মস্তিষ্কের লোক সারা দেশে কম বেশি এরা হলো অসুস্থ। এরা কি অসুস্থ? এখানে চিকিৎসা করার দরকার, পাবনা মেন্টাল হসপিটালে নিয়ে কিছুদিন ভর্তি করে রাখার দরকার আছে। এর চেয়ে তার বলার কিছু নাই। তো গালিগালাজ আমরা করতে যাবো কেন? আমরা তো তাদের মতো পাগল না যে গালিগালাজ করবো।
তাদের অসুস্থতা আছে, আমরা মনে করি তাদের চিকিৎসা করানোর দরকার। নাহলে একটা ভদ্রলোক, একটা আলেম, তার ভাষা থেকে কি এরকম হয় যে পিঠের চামড়া উঠাই দাও? এগুলি হলো এক ধরনের উগ্রতা। সে বুঝাইতে চায় যে বাংলাদেশ তার বাপের, এদেশে উনি যা বলবে তাই হবে না। এটা কারো বাপের সম্পত্তি না, এটা আমাদের সবার দেশ, সবার সমান অধিকার আছে। কথা ঠিক কিনা? পাগল দেশে কত হয়েছে। খুব মনোযোগ দিয়ে কথাগুলি বুঝে যেতে হবে। ইমাম শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে আসলাম। শুধু আমি করি না, আরো মুসলমানরা করতেছে। আচ্ছা বলেন, উনি তো মানুষের চোখের আড়াল হয়ে গেল, কিন্তু মানুষের হৃদয়ের মধ্যে জায়গা যিনি করে দিলেন তিনি কে? কেন করে দিলেন? আল্লাহ রসুলকে নবীর গোলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হৃদয়ে ওনাকে জায়গা করে দিলেন। ঠিক কিনা? এটাকে বুঝতে হবে আপনাকে। আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। আমরা পিছনেরটা ভুলে যাই, কিন্তু শাহজালালকে আজ 750 বছর ধরে মুসলমান ভুলে নাই। কি কথা কোন ঠিক কিনা? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিকে ভুলে নাই, খাজা বাবা আজমিরিকে ভুলে নাই, হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীকে ভুলে নাই, হযরত দাতাগঞ্জ বখশকে ভুলে নাই, খাজা বাহাউদ্দিন নাশবন্দ বুখারী রহমাতুল্লাহ আলাইহিকে ভোলা হয় নাই, ইমাম আযম আবু হানিফাকে ভুলে নাই, ইমাম শাফিকে ভুলে নাই, ইমাম আহমদকে ভুলে নাই, ইমাম মালিককে ভুলে নাই। পৃথিবীর বড় বড় উলামা, ফুদালা, ওলিয়া, উলিয়াতকে যারা ছিলেন তাদের কাউকে মানুষ ভুলে নাই। তাদের মানুষের হৃদয়ের ভিতরে আল্লাহ জায়গা করে দিয়েছেন। দেখেন হযরত ওয়াসাল কারনী জীবনে একটা হাদিসও নবীর কদম থেকে শোনেন নাই, একটা আয়াত রাসূলের জবান থেকে শুনেন নাই, একটা সেকেন্ডের জন্য নবীজির মজলিসে বসার সুযোগ হয় নাই। কিন্তু 1450 বছর ধরে মানুষের হৃদয়ে হৃদয়ে ওয়াসাল কারণীর জায়গা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যিনি দিলেন তিনি কে? আল্লাহ দিলেন। কেন? ওনাকে খুশি করছিলেন। রাসূল কারীমের কদম মুবারকের মঞ্জুরিয়ত দিয়েছিলেন। সেই মঞ্জুরিয়াতের জন্য এখনো মানুষ তিনাদেরকে মনে করে, কিন্তু ওনারা চলে গেছেন, আমরাও চলে যাব। একসময় হয়তো মানুষ আমাদেরকে স্মরণে রাখবে না। কারণ কি? মঞ্জুরিয়াত করতে পারিনি। আপনি মঞ্জুরিয়াতের জন্য চেষ্টা করেন, দেখবেন মানুষ আপনাকে যুগে 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 স্মরণে রাখবে। মঞ্জুরিয়াতের চেষ্টা করেন, নবীর কদমের গোলামীর জন্য চেষ্টা করেন। শোনেন, একটা কথা মনে রাখবেন, রাব্বে কারিমের দরবারে যদি আপনাকে মঞ্জুরিয়ত নিতে হয়, আল্লাহ রসুলের কদম মোবারকের মঞ্জুরিয়ত ছাড়া আল্লাহর দরবারের মঞ্জুরিয়ত হবে না। কথা বলে ঠিক কিনা? রসুল করিমের দরবারের মঞ্জুরিয়ত লাগবে। প্রিয় উপস্থিতি, আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাব। বলছিলাম রুহের জগতের কথা, এরপরে আসলাম রেহেমের জগৎ। রেহেমের জগৎ থেকে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জগতে পাঠাইলেন। কারো হায়াত 30 বছর, কারো হায়াত 60, কারো হায়াত 40, কারো হায়াত 50, কারো হায়াত 100, কারো হায়াত 10 দিন, কারো হায়াত মাত্র 1 দিন, কারো হায়াত 10 মিনিট। বলেন তো, এই হায়াত যিনি বরাদ্দ করলেন, একসাথে বলেন সে মালিকের নাম কি? কোন সন্দেহ নাই, এটা মনে রাখবেন। হায়াতের বরাদ্দ যিনি করেছেন তিনি আল্লাহ। একটা সেকেন্ড যদি আমাদের দেরি হয়, আজরাইল একটা সেকেন্ডের জন্য দেরি করবে না। কোরআন আল্লাহ বলতেছেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বললেন, হাবিব উম্মতকে জানান, আমার বান্দার হায়াতের সীমানা যখন শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। হায়াত যদি শেষ হয়, দুনিয়াতে থাকার আর কোনো সুযোগ নাই। আর দুনিয়া থেকে কবরে চলে আসলে
ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধু দালান ঘর, মন আমার কেন বান্ধু দালান ঘর। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, নবী বললেন কিয়ামত কোন দিন হবে? কোরআনে আল্লাহ বললেন হাবিব উম্মতকে জানান কিয়ামত কোন দিন হবে, কোন সময় হবে, কত তারিখে হবে, কোন মুহূর্তে হবে, দিনে না রাতে, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন আসবে, কোন সময় আসবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। একবার জোরে বলবেন কি মারহাবা। এই যে মাহফিলের আগে আজকে বৃষ্টি কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কোন সময় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের মধ্যে ছেলে হবে না মেয়ে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। একবার জোরে বলবেন কি মারহাবা। অনেকে মেয়ে হইলে অনেকের স্ত্রীর দোষ দেয়, খালি তোমার ঘরে মেয়ে হয়। অনেক পুরুষের ঘরে শুধু মেয়ে হইলে অনেকে বেজার হয়ে যায়। হে আল্লাহর বান্দা সাবধান, মেয়ে হইলে বেজার হবেন না। আবার ছেলে হইলে অনেকে শুধু বেজার হয়, খালি ছেলেই হয় মেয়ে হয় না, তাও না। বলেন তো মায়ের গর্ভে যিনি ছেলে মেয়ে দেন তিনি তো আমার আল্লাহ, ওনার দরবার থেকে বাজেট হয় কে কয়টা সন্তানের অধিকারী হবে। বাংলাদেশে এমন ধনী আছে কোটি কোটি টাকার মালিক কিন্তু একটা সন্তান নাই। এমনও ব্যক্তি আছে খাবার দেওয়ার, শোয়াবার, ঘুমানোর জায়গা নাই কিন্তু তার 4-5টা সন্তান। এই সব ব্যবস্থার মালিক আমার আল্লাহ। এখানে মানুষের কোনো হাত নাই, কথা বলেন ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমার কথা বুঝতে তো কোনো অসুবিধা নেই? আচ্ছা, আপনাদের আঞ্চলিক ভাষা আমি সহসা বুঝি খুব কম বুঝি। এটা বোঝাটা অস্বাভাবিক কিছু না। এই সিলেট আর চট্টগ্রাম বাংলাদেশের দুইটা ডিভিশন, বাংলা ভাষা যে কি তেরিবেরি বিরাট বড় মুশকিল বোঝা। যদিও প্রত্যেকের মায়ের ভাষাই সুন্দর, মায়ের ভাষা কি সুন্দর। আপনার আঞ্চলিক মার ভাষা এটা সুন্দর, এটা অসুন্দর বলার কিছু নেই, এটা সুন্দর। মার ভাষা তো এটা সুন্দর, কিন্তু আঞ্চলিকতার এই বিষয়টা আমি বুঝি কম। কিন্তু আপনারা আবার আমাদের কথা বিশুদ্ধভাবে বললে আবার বুঝেন, বিশুদ্ধ বলতেও পারেন। আমি একটা জিনিস বুঝি না, বিশুদ্ধও বলতে পারেন আবার আঞ্চলিক ভাষাও বলতে পারেন। বিরাট অভিজ্ঞতা এটা। সিলেটেও মোটামুটি বেশ তারা বিশুদ্ধ বলতে পারে, আবার আঞ্চলিকও তো বলতে পারে। তাও আবার শোনা বালাও চিনি লোক খাইতা না বিয়ের লোক খাইতা সাবাউকা বউকা হিতো বালাও শুনি সিলেটি। সিলেটের একটা ওয়াজ শুনে আল্লাহর হবিবে কইসন একবার সুবহানাল্লাহ খুকা আলহামদুলিল্লাহ খুকা আসমানত জমিনত ফাঁকা জায়গাগুলি নেখিত ফুরা করিয়া দেয় খুকা সুবহানাল্লাহ। সিলেটি ওয়াজ আল্লাহর হবিবে কইসন একবার সুবহানাল্লাহ খুকা আলহামদুলিল্লাহ খুকা আসমানত জমিনত ফাঁকা জায়গাগুলি নেখিত ফুরা করিয়া দেয় খুকা সুবহানাল্লাহ। সিলেটি খুব মজা, মানুষ খুব ভালো, আলেমদেরকে যথেষ্ট সম্মান করে, খুব ভদ্র, বেশিরভাগ লোক ভদ্র। চট্টগ্রামে যেমন আলেমদেরকে আপনারা তাজিম করেন এরকম আর কি। একটা দিক খুব ভালো লাগে, সিলেটও সুন্নি বেশি, চট্টগ্রামও সুন্নি বেশি। মারহাবা বললেন না আপনারা? বাংলাদেশের ভাষার চেঞ্জ কিন্তু সুন্নি বেশি,
শতকরা 90%। একসাথে বলবেন না মারহাবা? শতকরা 90%। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন বাবাজি। আমি কোরআন শরীফ থেকে বলছিলাম, আল্লাহ বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে ছেলে নামে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে বলে দিয়েছিলেন, তালিদ ফাতিমাতু ইনশাআল্লাহু গুলামান জাকিয়া, আমার ফাতেমার গর্ভে অচিরেই একটা সন্তান আসবে, তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। একবার জোরে বলবেন কি মারহাবা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার গর্ভে যখন ইমাম হুসাইন আসলেন, তখন নবী বলেছেন, তালিদ অচিরেই ফাতেমা তো ইনশাআল্লাহু গুলামান জাকিয়া, আমার ফাতেমা দ্রুত গতিতেই একটা পুত্র সন্তানের অধিকারী হবে। মারহাবা বললেন না? অথচ কোরআন বলতেছে ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে ছেলে নামে আল্লাহ ছাড়া কইতারে না। কিন্তু আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দান করছিলেন, এই প্রজ্ঞা আল্লাহ তার রাসূলকে দিয়েছিলেন। আল্লাহর হাবিবের সাথে আল্লাহর একটা হট কানেকশন ছিল। কি কথা কর না, ঠিক কিনা? একটা সরাসরি কানেকশন ছিল। ওহী 7 পদ্ধতিতে আসছে, তার এক পদ্ধতি হলো সরাসরি আল্লাহ রাসূল করিমের কালব মুবারক ওহী ঢেলে দিতেন। একসাথে বলবেন না মারহাবা? কি মুবারকে? কালব মুবারকে আল্লাহ সরাসরি ঢেলে দিতেন। এটা একটা পদ্ধতি। আর আরেক পদ্ধতি ছিল জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে, আর এক পদ্ধতি স্বপ্নের মাধ্যমে ছিল। এরকম ইমাম সুহাইলি লিখছেন 7 পদ্ধতিতে। প্রিয় চট্টগ্রাম হাটহাজারীবাসী, হাটহাজারী না? ঠিক আছে, হাটহাজারীর মুসলমান, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। যে যাই বলুক, কারো কথায় কর্ণপাত করা যাবে না। আমার রাসূল কারীমের শানকে যারা ছোট করে দেখবে, সে আমার বাপ চাচা আত্মীয় স্বজন হলেও তাকে মানা যাবে না, মেনে নেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? বুঝে যাবেন, বাপ চাচা আত্মীয় স্বজন যে হোক, ও মানা যাবে না। এটা ভুলের মধ্যে আছে, গুমরাহির মধ্যে আছে। শোনেন, নবীর মোহাব্বত ছাড়া, আল্লাহর হাবিবের ইশক ছাড়া কোনোদিনও কামালিয়াত হাসিল হয় নাই। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলি জন্ম দিতে পারে নাই, পারে না। এই কথা কর না কেন, ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই। কুতুব হয় নাই, আবদাল হয় নাই, মুজাদ্দিদ হয় নাই, কোনো ওলি হয় নাই, কেউ হয় নাই, কোনো ওলি নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই, আর কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। এই কথাটা মনে রাখবেন সারা জীবনে, সারা জীবনে মনে রাখবেন। রাসূল করিমের এক ছাড়া, গোলামি ছাড়া কেউ মঞ্জুরিয়ত পায় না। যত বুজুর্গি থাকুক, 1000 বছরের সেজদা হলো কাজ হয় না, সারা জীবনে তাহাজ্জুদও কাজ হয় না। প্রিয় হাটহাজারীর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী কোরআনের বাক্যগুলির মধ্যে তিনি আল্লাহ বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামী সময় মানুষের জীবনে কি বয়ে আসবে, কি আসবে, ভাগ্যে কি লেখা আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আহা, আগামী মুহূর্তটা আপনার জন্য কি আসবে আমরা কেউ বলতে পারবো না, কেউ বলতে পারবো না। আগামী সময়টা আমাদের ভাগ্যে কি আছে, আমাদের নসিবে আগামী সময়টা ভাগ্যের মধ্যে কি আছে, আমাদের কারোই জানা নাই। দেখেন, আমরা বাঙালির একটা হুজুগে মাতাল বাঙালি চ্যানেলে, ইউটিউবে, ফেসবুকে লেখা হলো 26 তারিখ কি একটা ঘটতে যাচ্ছে,
আমার দেশের মানুষ 26 তারিখ নিয়ে পাগল হয়ে গেছে। আমি মনে করি 26 তারিখে কিছুই হবে না, আমার দেশের কিছু পোলাপান বিয়ে করবে, এছাড়া আর কিছুই নাই। এছাড়া কি করবো? 26 তারিখে কি জন্য হবে? কি একটা হবে, কেউ লাগছে কোটিপতি হয়ে যাবে। কত পাগল ছাগল দেশে হয়েছে, বাঙালি হুজুকি মাতাল। তা আমি কই কিছু আর হবে না তো, কিছু পোলাপান বিয়ে করবে, এই তো শেষ, এই তো। কিছু মানুষ মারা যাবে, কিছু মানুষ দুনিয়াতে আসবে। কোরআন বলতেছে ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এই জন্য কোনো গণকের কথা বিশ্বাস করা যাবে না, কোনো গণকের কথা বিশ্বাস করা যাবে না। যদি গণক বলে আপনার বিপদ আছে, বিশ্বাস করা যাবে না, কারণ এইগুলি সব ভ্রান্ত কথা। আল্লাহ বলতেছেন বান্দার ভাগ্যের মধ্যে কি লেখা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। গণক যদি বলে তোমার ভাগ্যটা আছে, গণকের হাত ধরে বলবেন বেটা তোর নিজের ভাগ্য আগে গণনা করে দেখ। আগে একটা থাপ্পড় মেরে দিয়ে বলবেন বেটা এই যে থাপ্পড় যে তোরে মারবো, তুই আগে 5 দিন আগে এটা কেন গণনা করে তুই বুঝতে পারিস নি যে আজকে তোরে থাপ্পড় মারবো। কিছু গণনা যারা করে বিশ্বাস করবেন না। 2 নম্বর, যারা গণনা করে রুটি রুজি করে, টাকা পয়সা কামাই করে, ওদের বাড়ি খাবেন না। এই কথা মনে রাখবেন, ওদের বাড়ি খাবেন না। ওদের বাড়ি খাওয়া আর কুত্তার বিষ্ঠা খাওয়া সমান। কুত্তার বিষ্ঠা বুঝছেন? কুত্তা খাওয়ার পরে যেটা বমি করে ফেলে দেয় এটাকে বলা হয় বিষ্ঠা। এটা যেমন অপবিত্র, নাপাক, দুর্গন্ধ, পচা, গণকের বাড়ির খাবার এরকম নাপাক, দুর্গন্ধ, পচা, ও বাড়ি খাবেন না। গণকের কথা বিশ্বাস করবেন না। 26 তারিখ কি হবে এটা আমাদের হাতের মধ্যে নেই, এটা আমার রবের হাতে। আল্লাহ রব্বুল আলামিন আরশে মুআল্লা সৃষ্টি করলেন। আরশে মুআল্লা সৃষ্টি করার পরে আল্লাহ কুরসি সৃষ্টি করলেন। কুরসি সৃষ্টি করার পরে আমার আল্লাহ লৌহ কলম সৃষ্টি করলেন। কলমকে বললেন কলম তুমি লেখো। কলম ডাক দিয়ে বলে ইয়া রাব্বি কি লিখবো? আল্লাহ বলেন উকতুব মাকাদিরাল খালক, তুমি সৃষ্টির তকদির লিখতে থাকো। একটা বিড়ালের ভাগ্যে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা কুকুরের ভাগ্যে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনার বাড়ির গরু কি পরিমাণে দুধ দিবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আগামী মুহূর্তটা আমাদের জন্য কি আসবে আমরা জানি না। আগামীর সকাল পৃথিবীর জন্য কি আসবে আমরা কেউ জানি না। আগামীর সূর্যোদয় বাংলাদেশের জন্য কি হবে আমরা কেউ জানি না। এক সময় যারা ক্ষমতায় ছিল তারা হয়তো ভাবছিল আমরা ক্ষমতা পেয়ে গেছি। এখন যারা ক্ষমতা আসছে তারা চিন্তা করতেছে আমরা বিরাট কিছু হয়ে গেছি। আসলে ঘোড়ার ডিম কিছুই না। ক্ষমতা কারো চিরস্থায়ী না, এটা আজকে আছে কালকে নাই। কথা কোন ঠিক কিনা? এগুলো আজকে আছে নাই। এগুলি নিয়ে ফাড়াফাড়ি কারাকারি গুতাগুতি লাফালাফি ভিডি যারা করে তারা বুকা। এটা বুঝে না যে ওটা আগামী দিন শেষ হয়ে যাবে। এটা আল্লাহ কর্তৃক ফয়সালা, এটা শেষ হবেই। 3000 বছরের রোম সাম্রাজ্য, পার্সিয়ান সাম্রাজ্য শেষ হয়ে গেছে। 7-8 হাজার বছরের রোমান সাম্রাজ্য শেষ হয়ে গেছে। 600 বছরের উসমানী সাম্রাজ্য শেষ হয়েছে। আব্বাসীয়, উমাইয়া, ফাতেমীয়, কত পৃথিবীর সাম্রাজ্য শেষ হলো। চেঙ্গিস খানের মতো এত প্রতাপশালী বাচ্চা 2 কোটি মানুষ যে জীবন কেড়ে নিয়ে নিল, হাজার হাজার নারী ধর্ষণ করলো। আজকে তার কবর পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। তার সাম্রাজ্য নিশ্চিহ্ন হয়েছে। আজকে যদি তার কবর পাওয়া যেত তাহলে আমি নিশ্চিত বিশ্বাসী তার কবরে যা মানুষ পেশাব করত, পায়খানা করত, তার কবরে যা থুতু নিক্ষেপ করত, সে শুধু তার সাম্রাজ্য বাঁচানোর জন্য 2 কোটি মানুষের জীবন কেড়ে নিয়েছিল। সেই সময় হালাকু তার সাম্রাজ্য বাঁচানোর জন্য ইরাকের বাগদাদে 16 লক্ষ মুসলমানকে হত্যা করেছিল। কিন্তু আজকে হালাকু নাই। ইরাকের বাগদাদে ইসলাম আছে। ইরাকের বাগদাদে কালেমার আজান হয়। ইরাকের বাগদাদে কোরআনের তেলাওয়াত হয়। ইরাকের বাগদাদে মুসলমানরাই শাসন করে। কথা বলেন ঠিক না বেঠিক? ক্ষমতা এগুলি স্থায়ী না, এগুলি শেষ। এখন কেউ আসছে চিন্তা করতেছে আমি বুঝি বিরাট কিছু হয়ে গেছি। কিচ্ছু না। এটা দেখা যাবে ভালো কাজ করলে মানুষের হৃদয়ে থাকবে, না করলে ওই আল্লাহ আবার হৃদয় থেকে মানুষের অন্তর থেকে উঠাই নেবে, চলে যাবে।
ও আছে, আজকে আছে, কালকে নাই। এগুলি নিয়ে ফাড়াফাড়ি লাফালাফি করার কিচ্ছু নাই। এই জন্য ক্ষমতা যদি কারো আসে, মানুষের সাথে সুন্দর আচরণ করবেন, মহাব্বতের সম্পর্ক রাখবেন, গরিবের পাশে দাঁড়াবেন, মজলুমের পাশে দাঁড়াবেন, আর মানুষের হক নষ্ট করবেন না। যার যারটা বন্টন করে সমানভাবে দিয়ে দিবেন। না পারলে রাজনীতি থেকে সরে চলে আসবেন, নিজের মতো আখেরাতের চিন্তা করিয়া নবীর গোলামির পথ বাইসে নিয়ে দিবেন। শেষ কথা, ক্লিয়ার, কোনো ভেজাল টেজাল নাই। এক চেয়ারম্যান মহোদয় আমাকে এসে বলল, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। গত বছর নির্বাচনে গত টানে 2 কোটি টাকা খরচা করছিলাম, এই বছরে হইতে পারি নাই, এই বছর আবার আসছি, দোয়া করে দেন যাতে চেয়ারম্যান হইতে পারি। আমি বললাম, গত টানে খরচা করছেন 2 কোটি, এই টানেও খরচা হবে 2 কোটি, তো 4 কোটি চলে গেল আপনার চেয়ারম্যানই একটা চেয়ার পাইতে, এই তাও 5 বছরের জন্য। 5 বছরের জন্য আপনি 4 কোটি টাকা খরচা করলেন। আমি বললাম, বাবাজি মনে কিছু নিয়েন না, আপনি একটা চেয়ারের জন্য 4 কোটি টাকা খরচা করতেছেন। আপনি এইভাবে খরচা না করে এই 4 কোটি টাকা দিয়ে গরিব মানুষের পিছনে পাশে যদি দাঁড়াইতেন, তাহলে এই 5 বছর না, আপনার মরার পরেও বহু বছর মানুষ আপনার হৃদয়ের আসনে চেয়ারে বসাই রাখতো। এই চেয়ার থেকে আপনারা কেউ সরাইতে পারতো না, সরকারি চেয়ারের দরকার হইতো না। মানুষের হৃদয়ের চেয়ার হচ্ছে সবচেয়ে বড় চেয়ার। কথা ঠিক কিনা? কিন্তু অনেকে বুঝে না, অনেকে বুঝে না। কে কারে সত্য কথা বুঝাবে? বুঝে না, নেশা। প্রিয় উপস্থিতি আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরো বললেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ কোন জায়গা, কোন স্থানে, কোন অবস্থায় মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কোন জায়গা, কোন সময়, কোন মুহূর্তে, কোন স্থানে মানুষ মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া কেউ জানে না। খুব মনোযোগ দিয়েন। মানুষ কোন জায়গায়, কোন হালতে, কোন অবস্থায়, কখন মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সুলাইমান আলাইহিস সালাম বিরাট বড় বাদশা। বর্তমান যে গাজায়, গাজার আগে নাম ছিল আসকালান। এই আসকালানের বর্তমান নাম হলো গাজা। এই বিরাট অঞ্চল দিয়েছিল সুলাইমান আলাইহিস সালামের রাজধানী। বিরাট বড় প্রতাপশালী বাদশা। এক পাশে মানুষ মন্ত্রী থাকতো, আর এক পাশে জিন মন্ত্রী ছিল তার। সারা পৃথিবীর বাদশাহী আল্লাহ তাকে দিয়েছিলেন। শুধু মানুষের বাদশাহী না, জিন জাতিরও বাদশাহী ছিল। পৃথিবীর মধ্যে জিনদের ভিতরে যত দানব মানব, সবার বাদশা আল্লাহ তারে বানিয়েছিলেন। প্রত্যেক পৃথিবীর ইঞ্চি, সমুদ্রের শেষ সীমানা পর্যন্ত তিনি বাদশা ছিলেন। 7টা মহাসাগর একসাথে তিনি শাসন করতেন, কারণ সাগরের গভীরে জিনদের বসবাস আছে। পৃথিবীতে জিন যেখানে, মানব যেখানে, তিনি বাদশা ছিলেন সেখানে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। হযরত সুলাইমান বিরাট বড় রাজদরবারে বসা। এমন সময় একটা যুবক তার রাজদরবারে বসা ছিল, সুদর্শন দেখতে। ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে তিনি লেখেন, ওই যুবক দেখে হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারে যুবক বসা। এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাজদরবারে প্রবেশ করার পরে ওই যুবকের চেহারার দিকে তাকায় আজরাইল তীক্ষ্ণ নজরে তাকায় রয়েছে। মানুষের বেশ ধরে আজরাইল আলাইহিস সালাম গেছেন।
কেউ তাকে চিনে নাই, চিনেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। যুবকের চেহারার দিকে তাকায় আজরাইল তীক্ষ্ণ নজরে তাকানো আছে। কিছু সময় পর আজরাইল চলে গেলেন। যুবকটা সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, খোদারই পয়গম্বর, আল্লাহ আপনাকে বাতাসের উপরে কর্তৃত্ব দিয়েছে, আপনি এই মুহূর্তে বাতাসকে হুকুম দেন আমাকে যেন নিয়ে হিন্দে, বর্তমান যেটা ভারত উপমহাদেশ, আগে নাম ছিল হিন্দ, আপনি আমাকে হিন্দে নিয়ে চলে ফেলায় রেখে দিয়ে আসেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলেন, বাতাস তুমি এই যুবককে হিন্দে নিয়ে যাও, হিন্দে তুমি নামায় দিয়ে আসো বাতাস থেকে উড়াইয়া। বর্তমান হিন্দুস্তান, তখন নাম ছিল হিন্দ, এই হিন্দে তাকে নিয়ে রেখে দেওয়া হলো। কিছু সময় পরে আজরাইল আলাইহিস সালাম আবার রাজদরবারে ঢুকলেন। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ভাই আজরাইল, একটা কথা কি বলবেন? বলে, কি হুজুর বলেন। আপনি একটা যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকাইছিলেন, কারণ কি? হযরত আজরাইল ডাক দিয়ে বললেন, মালাকুল মউত ডাক দিয়ে বলতেছে, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, শোনেন, আপনার রাজদরবারে ঢোকার পরে এই যুবককে আমি দেখলাম, কিন্তু আমার ডায়েরির ভিতরে লেখা ছিল তার মৃত্যু হবে হিন্দে। তাও কিছু সময় পরে তার মৃত্যুর সময় একেবারে ঘনিয়ে গেছে, কিন্তু সে তখনও ফিলিস্তিনের রাজদরবারে, তখনও আপনার রাজদরবারে সে বসে আছে। কোথায় হিন্দ, কোথায় ফিলিস্তিন, হাজার হাজার মাইল দূর। এখন এই ছেলেটা এই মুহূর্তে কি করে হিন্দে যাবে? অথচ আল্লাহর ফয়সালা কখনো চেঞ্জ হবে না, হিন্দে তার জান কবজ হবে। আমি আজরাইল আশ্চর্য হয়ে তার চেহারার দিকে তাকায় রইলাম। আমি খুবই আশ্চর্য হলাম, সে এখনো হিন্দে, এখনো সে ফিলিস্তিনে বসে আছে, কিন্তু কিছু সময় পরে তার জান কবজ হবে হিন্দুস্তানে। কিন্তু আমি জানতাম না যে আপনি তাকে বাতাসের মাধ্যমে এইখানে নিয়ে হিন্দে আপনি তারে পৌঁছাবেন, এটা আমার জানা ছিল না, এটা আল্লাহর জানা। আল্লাহর ডায়েরিতে তকদিরের মধ্যে লেখা আছে, উক্তুব মাকাদিরাল খাল, তুমি বান্দার তকদির লেখো, সৃষ্টির তকদির তুমি লেখো। এই জন্য কোরআন বললো, আমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। আরে সুলাইমান আলাইহিস সালামকে মালাকুল মউত বলতেছে, হুজুর আপনি তার হিন্দুস্তানে পাঠাবেন আমি জানতাম না, কিন্তু এটা আল্লাহর তকদিরের মধ্যে আল্লাহ লিখে রেখেছেন। আল্লাহর পয়গম্বর বললেন, মালাকুল মউত আপনি চলে যাওয়ার পরে এই ছেলেটা কেন জানি পাগল পাড়া হয়ে গেল, আমাকে বারবার বলতেছে, হুজুর আমাকে হিন্দে পাঠান, হিন্দে পাঠান, হিন্দে পাঠান। আমি বাতাসের মাধ্যমে তার দ্রুত গতিতে হিন্দে পৌঁছাইলাম। আজরাইল বলল, হুজুর বাতাস তাকে নিয়ে হিন্দে রাখার সাথে সাথে আমি তার জান কবজ করলাম। তার জান কবজ করে আমি আল্লাহর দরবারে পৌঁছাইয়া আমি আবার আপনার রাজ দরবারে এসে হাজির হয়ে গেলাম। একবার আওয়াজ তুলে বলবেন কি আল্লাহু আকবার। মৃত্যু যেখানে লেখা আছে, যে কোনো মূল্যে আপনি সেখানে যেতেই হবে। আপনার মরণ যেখানে লেখা আছে, যে কোনো মূল্যে আপনাকে সেখানে যেতেই হবে। আল্লাহ আপনাকে যে কোনো মাধ্যমে আপনাকে সেখানে নেবেই, কোনো রক্ষা নাই। কোরআন আল্লাহ বলতেছেন, কুল, হুজুর আপনি উম্মতকে বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলে দেন,
মানুষ মৃত্যু থেকে পালায়, মরণ থেকে বাঁচার জন্য সবাই চেষ্টা করে, কেউ মরতে চায় না। মরণ থেকে সবাই পালানোর চেষ্টা করে। অসুস্থ হলে বাংলাদেশের ডাক্তার যদি কাজ না হয়, ইন্ডিয়ার ডাক্তার দেখানোর জন্য চলে যায়। তাতেও যদি না হয় সিঙ্গাপুরে চলে যায়। তাতেও যদি না হয় তাহলে আমেরিকা চলে যায়, লন্ডন চলে যায়, বড় বড় বিজ্ঞ বিজ্ঞ ডাক্তার দেখানোর জন্য। আচ্ছা বলেন তো, যারা বড় বড় চিকিৎসা বিজ্ঞানে নোবেল জয় করলো তারাও কি দুনিয়াতে বেঁচে আছে? তারা কি একসময় বেঁচে থাকবে না? তারাও মারা যাবে। পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার যিনি ছিলেন তার নাম ইবনে সিনা। মুসলিম একজন ডাক্তার, শুনবেন তিনি অনেক বড় পরহেজগার ছিলেন। পুরুষ ডাক্তার রোগী আসলে উনি সরাসরি দেখতেন, কিন্তু কোনো মহিলা রোগী আসলে উনি সরাসরি কোনো নারীর চেহারা দেখতেন না, কোনো নারীর হাত ধরতেন না। উনি নারীকে পর্দার আড়ালে বসাইয়া সুতা ধরাই দিতেন। ওই মহিলার হাতে সুতা দিতেন, নিজে সুতা ধরতেন। সুতা টেনে 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 ইবনে সিনা রোগ নির্ণয় করতেন। এত বড় চিকিৎসা বিজ্ঞানী হওয়ার পরেও তিনি বেঁচে থাকতে পারেন নাই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা নাই। আল্লাহ বলতেছে, হাবিব উম্মতকে জানান, মরণ থেকে পালানোর চেষ্টা করে ফাইন্নাহু মুলাকিকুম। মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। মরণ থেকে পালানোর রাস্তা নাই। মালাকুল মউত তার সাথে মোলাকাত করবে। মালাকুল মউত তার জান হরণ করে নিয়ে আসবে। সে পালিয়ে থাকতে পারবে না, লুকিয়ে থাকতে পারবে না। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদর। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদাম রে কাবিনীর কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদর। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। বুঝতে কি কোনো অসুবিধা? বুঝে যান। মালাকুল মউত আসবে, দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই। মালাকুল মউত আসবে, আহারে তার সুরত আছে, বিরাট বড় সুরত। আজরাইলের আসল সুরত খুবই বিকট, খুবই ভয়াবহ সুরত তার। যখন পাপিষ্ট যারা আজরাইল আলাইহিস সালাম যখন আসে, তখন তার সুরত দেখার পরে ওই রুহুটা প্রত্যেক দেহের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পালায়। রুহু দৌড়াইতে থাকে, একবার পায়ের পৃষ্ঠদেশে যায়, আঙ্গুলের মাথায় আসে, পালানোর চেষ্টা করে, সে দৌড়ায় দৌড়ায়। মৃত্যুর যন্ত্রণা তখন বাড়তে থাকে, কঠিন হতে থাকে মৃত্যু। কত কঠিন মৃত্যু! প্রিয় নবীজি ডেকে বলতেছে, উম্মত, একটা উট বিনা কুরবানিতে, বিনা জবাহ করাতে, জিন্দা অবস্থায় একটা উটের চামড়া ছিলাইলে, জিন্দা অবস্থা একটা উটের চামড়া ছিলাইলে যে পরিমাণে কষ্ট হয়, আহা, ওই উটটাকে আবার চামড়া দেওয়ার পরে আবার ছিলানো হবে, আবার চামড়া হবে, আবার ছিলানো হবে। এইভাবে 100 বার চামড়া হবে, 100 বার তাকে আবার ছিলানো হবে। একটা উটকে
100 বার চামড়া ছিলাইলে যেই পরিমাণে কষ্ট হয়, বদকার পাপিষ্ঠদের রুহু কবজের সময় এরকম কষ্ট হতে থাকে। আল্লাহ নবী বললেন, আঙ্গুলের মাথায় রুহুগুলি দৌড়ায় দৌড়ায় আসে, রুহুটা আবার বিভিন্ন জায়গায় দৌড়ায় আজরাইল থেকে পালানোর জন্য। কিন্তু আজরাইল আলাইহিস সালাম তাকে তো অবশ্যই নিয়ে চলে যাবে। যাকে নিয়ে যাওয়া হলো তাকে দেখা গেল না, যিনি নিলেন তাকেও দেখা গেল না, কিন্তু চলে গেছে সত্য। আব্দুল করিম মরে গেছে। করিমকে যিনি নিয়ে গেলেন তিনি মালাকুল মউত। করিমরেও দেখা গেল না, যিনি নিলেন তাকেও দেখা গেল না। যার হুকুমে নিলেন তারও দেখা যায় না। যেই জগতে নিয়ে যাওয়া হলো সেই জগতও দেখা যায় না। কিন্তু আব্দুল করিম ঠিকই চলে গেল, করিমকে ঠিকই নিয়ে যাওয়া হলো। করিম চলে গেল সত্য, করিম মারা গেল সত্য, করিমকে নিয়ে যাওয়া হলো সত্য। করিম মারা গেল, করিম চলে গেছে, করিমও সত্য। যিনি আজরাইল নিলেন তিনিও সত্য, যার হুকুমে নিয়ে যাওয়া হলো তিনিও সত্য, যেই জগতে নিয়ে যাওয়া হলো সেই জগৎ সত্য। আল্লাহর কোরআন বলতেছে, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। অতঃপরে এমন একজন মালিকের কাছে তোমরা আসবা, যে মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ তোমার গোপনেরটাও জানি, তোমার প্রকাশ্যেরটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। তার মানে করিম রেজে নিয়ে যাওয়া হলো, করিম চলে গেল এটাও সত্য, যিনি নিলেন সেও সত্য, যাকে নিয়ে যাওয়া হলো তিনিও সত্য, যিনি নিলেন তিনিও সত্য, যার হুকুমে নিলেন তিনি মালিক আলিমুল গায়ব, গায়েব জানলে ওয়ালা। একবার জোরে বলবেন কি মারহাবা। যিনি নিলেন আল্লাহ, যার হুকুমে নিলেন আল্লাহ, যিনি নিলেন মালাকুল মউত, যাকে নিলেন করিম। যেই জগতে নিয়ে যাওয়া হলো আলমে বারজাখ, কবরের জগৎ। এত সময় ছিলেন দুনিয়ার জগৎ, এখন চলে আসতেছে কবরের জগৎ। আল্লাহ রাসূল বললেন, একটা উটকে 100 বার চামড়া ছিলাইলে যে পরিমাণে যন্ত্রণা হয়, কাফির আর বেঈমানদের মৃত্যু এরকম ভয়াবহ কষ্ট হতে থাকে। আল্লাহ রাসূল বলেন, ইমানদার তোমাদের জন্য একটা সুসংবাদ আছে। সুসংবাদ হলো, যখন নবীর গোলাম, আল্লাহর গোলাম যখন মারা যায়, তখন জিবরাইল আলাইহিস সালাম সুন্দর সুরত নিয়ে আজরাইল আসে। আজরাইলকে দেখলে, মালাকুল মউতকে দেখলে ডর হয় না। তখন মালাকুল মউত ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফস, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, তুমি নবীর গোলামি করেছো, আমি মালিকের আইন তুমি তোমার নিজের জীবনে বাস্তবায়ন করেছ। হে নফসে মুতমাইন্না, তোমার দ্বারা কোনো মানুষের ক্ষতি হয় নাই, তুমি কোনো মানুষের হক নষ্ট করো নাই, তোমার দ্বারা কোনো মানুষ কষ্ট পায় নাই, রাষ্ট্রের ক্ষতি হয় নাই, সমাজের ক্ষতি হয় নাই। তুমি নবীর গোলামি করে আল্লাহর আইন মেনে মেনে তুমি চলে আসছো। হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, সুস্থ আত্মা, তুমি আসো আমি আল্লাহর দরবারে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এজন্য ওলিরা ইন্তেকাল করলে তাদের মাজার হয়। ওলিরা ইন্তেকাল করলে মানুষ তাদের জিয়ারতে
কারণ তারা নফসে মুতমাইন্না। ইরজিই, আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর খুশির দিকে তুমি আসো। আমি আল্লাহ তোমার উপরে খুশি, আমি আল্লাহ তোমার উপরে খুশি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে আমার জান্নাতে আসো। আমার অলিরা যে জান্নাতে, তুমি সেই জান্নাতে আসো। এই জন্য অলিরার ইন্তেকালের পরে তাদের কবর জান্নাতের বাগান হয়ে যায়, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ হয়। তাদের কবরকে আল্লাহ রওজা বানায় দেয়, রওজা বানায় দেয়। আরে আমার নবীর গোলামের জন্য যদি উম্মতের কবর রওজা হতে পারে, আর আমার দেশের বুকে হাত বেঁধে নামাজ পড়ে এক মুসলমান আছে, আল্লাহ মুনাফিক আছে, ওরা ওয়াজ করে কয় নবীর কবরকে কবর বলতে হবে, রওজা বলা হারাম। যারা রসুলের কবর মুবারক রওজা মুবারককে রওজা বলতে চায় না, রওজা মনে করে না, তারা মূলত আল্লাহর কোরআন মানে না। কি কথা কর না কেন, ঠিক কিনা? এগুলি সব শয়তানের সেলা। সাচ্চে মুসলমান ওরা, নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলেই এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে, দেখতে মৌলানা, ভিতরে নাই নবী প্রেম, ইয়াজিদে ভরা। আরে কেউ যদি কোরআনের আয়াত বুঝে, তাহলে তো বুঝতেই হবে খাজা বাবা আজমিরের কবর রওজা হয়ে গেছে। কি কথা কর না কেন? কেউ যদি কোরআনের আয়াত বুঝে, নফসে মুতমাইন্নার আয়াত যদি বুঝে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে আসো। আহা, মুজাদ্দিদ আল ফিসানির কবর আল্লাহ রওজা বানাই দিলেন। খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর কবর রওজা হয়ে গেল। হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর কবর রওজা হয়ে গেল। আল্লাহর ওলি সাহাবায়ে কেরামের কবর আল্লাহ রওজা বানাই দিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আরে নবীর কদমের গোলামের জন্য যদি নবীর গোলামের কবর রওজা হয়, তাহলে মনিবের কবর কি হতে পারে? কানার ঘরের কানা। কোরআন পড়ে কিন্তু কোরআনের হাকিকত বুঝে না, ঠিক কিনা? এই জন্য সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে। আপনাদেরকে বুঝতে হবে, আমি কোরআন শরীফ থেকে আল্লাহর ফয়সালা জানাইছি, এটা আমাদের কারো ফয়সালা না, শেরে বাংলা রাহিমাহুল্লাহর ফয়সালা না, এটা ফয়সালাটা কার? এটা কি শেরে বাংলা রাহিমাহুল্লাহ লেখছে? পৃথিবীর কোন আলেম লেখছে? আল্লাহর নবী নিজে লেখছে? না, এটা আল্লাহর কালাম। যদি বলেন কার কালাম? আল্লাহর কালাম, আল্লাহর পবিত্র জবান, নিশ্চিত বাণী। রব বলেছে ওরা আমার সন্তুষ্ট প্রাপ্ত বান্দা, ওদের কবর আমি রওজা বানায় দেই, ওদের আখিরাতকে আমি জান্নাতি বানায় দেই, ওরা আমার সন্তুষ্টির দিকে ফিরে আসে। এই জন্য আল্লাহর ওলি যারা, এদের জিয়ারত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, কোনোদিনও বন্ধ করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এটা চলবে চলবে চলবে। এই জন্য আল্লাহকে খুশি করে যান, আল্লাহকে সন্তুষ্ট করে যান, আল্লাহর রাজামন্দি হাসিল করেন, নবী পাকের কদম মুবারকের গোলাম হয়ে যান, গোলামিতে নেসার হয়ে যান। এই জন্য আল্লামা ইকবাল কত চমৎকার লিখেছেন, কে ওফা তুনে मुहम्मद से तू हम तेरे ये जा चिज ही किया लोह कौलम तेरे बलगल उला बिकमालिही कशफ तुजा बिजमा हसनत जमीअ ख़ुसालिही सल्लु। বন্ধু আমার, হাটহাজারীর মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনবেন। আমি কোরআন শরীফ থেকে একটা আয়াতের মর্ম বুঝাইলাম। আহা, যখন জিব্রাইল আজরাইল আলাইহিস সালাম আসে, আল্লাহর হাবিব বললেন, মায়ের কোলের ভিতরে দুগ্ধ পান করতে করতে, দোলনায় দুলতে দুলতে
মার কোলের মধ্যে সন্তান যেমন ঘুমায় পড়ে, ইমানদারদের মৃত্যুটা ওই রকম হয়ে যাবে। আল্লাহর নবীকে দেখতে দেখতে তাদের মরণ এসে যাবে, আল্লাহর হাবিবের জিয়ারত তাদের নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলা যাবে। প্রশ্ন রাখতে পারেন, ফরিদ হুজুর মরণের সময় কি নবী আসতে পারে? হ্যাঁ পারে। তার বাস্তব প্রমাণ হাদিসে কারিমা থেকে আপনাদেরকে শোনাই। ইমামে মাকাম শহীদে কারবালা সুলতানে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন কারবালার ময়দানে শহীদ হয়ে গেলেন, আসরের নামাজের পরে ঠিক এই সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস হেরেম শরীফে কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লেন। বর্তমান যে বাইতুল্লাহ, এত মানুষ তো তখন ছিল না, তিনি কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লেন। স্বপ্নের মধ্যে দেখতেছে আল্লাহ নবীজির হাত মুবারকের মধ্যে রক্ত, নবীজির শরীর মুবারকের মধ্যে ধুলাবালি, গা মুবারকের মধ্যে এই আপনার জুব্বা মুবারকের উপরে ধুলাবালি লাগা, চুল দাড়ি মুবারক এলোমেলো দেখা যায়। আল্লাহর হাবিব তিনি দৌড়াইয়া কাবা শরীফের দিকে আসতেছেন, আর চোখের পানি ফেলে ফেলে নবীজি কাঁদতেছিলেন। ইবনে আব্বাস নবীজির আপন সাহাবী, নবীজির আপন চাচাতো ভাই ছিলেন, রাইসুল মুফাসসিরিন, কোরআনের সবচেয়ে বড় মুফাসসির তিনি বলতেছেন, আমি স্বপ্ন দেখি কাবার থেকে নবীজি কেঁদে কেঁদে দৌড়ায় দৌড়ায় আসি। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? চুল দাড়ি মুবারক এলোমেলো কেন? আপনার গা মুবারকের মধ্যে ধুলাবালি লেগে আছে কেন? হুজুর এইভাবে দৌড়ায় দৌড়ায় কেঁদে কেঁদে আসতেছেন কেন? আমি ইবনে আব্বাস তো আপনাকে জীবনে কোনোদিন এরকম দেখি নাই, আপনি কেন এইভাবে কাঁদতেছেন? আল্লাহর হাবিব কেঁদে কেঁদে বলে, ইবনে আব্বাস মক্কাতুল মুকাররমায় খবর দাও, আমার হুসাইন আর দুনিয়াতে নাই। আমি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি আমার হুসাইনের পাশে ছিলাম। আমি আমার হুসাইনের রক্তগুলি নিয়ে, হুসাইনের সাথীদের রক্ত নিয়ে আল্লাহর আদালতে যাচ্ছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? চিৎকার করে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ? তাহলে আশিকের ইন্তেকালের সময় নবী আসে কি আসে না? হে সবজ গম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नजर आए आका दीदार अता करना, दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त नजर आए आका दीदार अता करना, दीदार अता करना। सलातुन या अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आलि
বন্ধুগণ, জান কবজ হয়ে গেল। পাপিষ্ঠদের রূহ, খবিসদের রূহগুলি নিয়ে যাওয়ার সময় ফেরেশতারা জাহান্নামের কাপড় দিয়ে পেঁচিয়ে যখন নিয়ে যায়, তামাম সৃষ্টিতে দুর্গন্ধ ছড়ায় যায়। ফেরেশতারা ডাক ডাকায়, আজরাইল, এই খবিস আত্মাটা কার? সারা আসমানে গন্ধ ছড়ায় গেছে, এই খবিসটাকে বলে অমুকের বেটা অমুক। বলে তাড়াতাড়ি তাকে জাহান্নামে নিক্ষেপ করো, গন্ধে টিকা যাচ্ছে না। আর যখন ঈমানদারের রূহগুলি নিয়ে যাওয়া হয়, সারা আসমান জগতে সুগন্ধ ছড়ায় যায়। ফেরেশতারা ডাক দেখায়, আজরাইল, এই নফসে মুতমাইন্নার অধিকারী কে? কোন ব্যক্তি যার সুগন্ধ তামাম আসমান জগতে ছড়ায় গেল? তখন আজরাইল বলতেছে, অমুকের বেটা অমুক। বলে তাড়াতাড়ি তাকে জান্নাতে নিয়ে যাও। বন্ধুগণ আমার, এরপরে বান্দার ইন্তেকালের পরে তার কবরস্থ করার জন্য কবর খনন করা হয়। আহা, রুহু যদি বদকার হয়, ওই রুহুটা কাঁদতে থাকে আর বলে, সন্তানদারে, আমার এত তাড়াতাড়ি কবরস্থ করো না, আমার কবরটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। সন্তান মানে না, আত্মীয় স্বজন বুঝে না, গ্রামবাসী কেউ আর রাখতে চায় না। যত বড় ধনী হোক, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘর থেকে বের করে নিয়ে উঠানে নিয়ে চলে আসে। কত জমিদারি, বাহাদুরি, দুনিয়ার সম্পদের অহংকার, কত রাজা বাদশা, যাদের ভয়ে মানুষ থরথর করে কাঁপত, তাদের কবরের পাশে আজ গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, গাধা, দুম্বা চড়ে বেড়ায়। তাড়ানোর ক্ষমতা যার তাদের নাই। ওই বান্দাটার রূহ কাঁদতে দেখে আর বলে, সন্তান, আমার তাড়াতাড়ি কবরস্থ করো না, আমার কবর জাহান্নামের টুকরা হয়ে গেছে। সন্তানটা বলে, তাড়াতাড়ি আব্বাজানকে কবর দিয়ে দেন, 24 ঘন্টা পরে গন্ধ ছড়ায় যাবে। মানুষের ইন্তেকালের পরে 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে আসে। এই পোকাটা সারা শরীরের মধ্যে ছড়াইয়া যায়, দেখা যায় না চোখ দিয়া, সারা শরীরের মধ্যে ছড়াইয়া শরীর থেকে তখন গন্ধ বের হতে থাকে, গন্ধ। 24 ঘন্টা পরে শরীর থেকে গন্ধ বের হয়। আহারে, দুর্গন্ধে মানুষের কাছে যেতে পারে না। ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, গ্রামবাসী বলে, তাড়াতাড়ি কবর দাও, গন্ধ ছড়াইছে, কার কবর দুনিয়াতে রাখা যাবে না। সাদের বাড়ি, সাদের গাড়ি, সাদের জমি জমা সব রাখিয়া কবরে সেই দিন একা পথের যাত্রী হতে হবে। কবরে সেই দিন একা পথের যাত্রী, দুনিয়ার সব রেখে একা রওনা হতে হবে, একা শূন্য হাতে। পৃথিবী বিখ্যাত বাদশা জুলকারনাইন, বাদশা জুলকারনাইনের ইন্তেকালের পরে জুলকারনাইন উজিরকে বলেন, উজির রে, আমার ইন্তেকালের পরে দুটা কাজ তোমরা করবে। 1 নম্বর কাজ হলো, আমার ইন্তেকালের পরে আমার ডান হাতটা তোমরা আমার কাফনের বাইরে এইভাবে উন্মুক্ত রেখে দিবা। 2 নম্বর, আমাকে কবরে নেওয়ার সময় সোনা দানা টাকা পয়সাগুলি যারা আমাকে বহন করে কবরে নিয়ে যাবে তাদের পায়ের নিচে ছিটাই দিবা। উজির ডাক দে বলল, হুজুর, আপনি এত বড় প্রতাপশালী বাদশা, তামাম দুনিয়ার বাদশাহী আল্লাহ আপনারে দিয়েছিল, আপনার হাত কেন বাইরে রাখবো, কারণ কি? জুলকারনাইন ডাক দে বলতেছে, উজির, আমার হাতটা এই জন্য বাইরে দেওয়া, পৃথিবীর মানুষ দেখো বাদশা জুলকারনাইন, পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ আমারে না দিয়েছে। যেই বাদশার কথা কোরআন শরীফে যার কথা আসছে,
পৃথিবী জুড়া বাদশাহী দিয়েছিলেন। সূর্য যেখানে ডুবে যায় যে সাগরে, সেখান পর্যন্ত তিনি গিয়েছিলেন, যা আজও বিজ্ঞান যেতে পারে নাই। সূর্য যেখান থেকে উঠে সমুদ্রের শেষ সীমানা পূর্ব, বিজ্ঞান যেখানে যেতে পারে নাই, তিনি সেখানে গিয়েছিলেন। এত বড় বাদশাহ শূন্য হাতে বলে, আমি তাম পৃথিবী জয় করেছিলাম আমার এই হাতের তলোয়ারের জোরে। এই হাতের তলোয়ার চালনা দেখে কত মানুষ রাজ্য ছেড়ে পালিয়ে গেল। আমি জুলকারনাইন শূন্য হাতে কবরে চলে যাচ্ছি, দুনিয়ার মানুষ দেখুক। তাম পৃথিবীর বাচ্চা হওয়ার জন্য আমি অনেক সম্পদের মালিক, আমার কবরস্থ করার জন্য আমার খাটিয়া যখন নিয়ে যাওয়া হবে লাশ, তাদের পায়ের নিচে সোনা দানা টাকা পয়সা হীরা মানি মুক্তা জহরত মিশাই দিবা। দুনিয়ার মানুষ বুঝুক এই সোনা দানা টাকা পয়সা দিয়ে বাদশাহ জুলকারনাইনকে দুনিয়াতে রাখা যায় নাই। যদি সোনা দানা টাকা পয়সা দিয়ে মানুষকে দুনিয়াতে রাখা যাইতো, তাহলে জুলকারনাইন কবরে যাওয়া লাগতো না। মানুষ এটা বুঝুক, সোনা দানা টাকা পয়সা জুলকারনাইনের হায়াত দেয় নাই। আল্লাহর নবী বললেন, কবরে নিয়ে যাওয়া হয়, গোসল করানো হয়, তখন রুহটা কাঁদতে থাকে। দেখবেন যখন গোসল করা হয়, আলতো আলতো ভাবে তার শরীর মেসেজ করে ধুতে হয়। জোরে চাপ দেওয়া তার নিষেধ। ধীরে 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 তারে গোসল করানোর নিয়ম। পানি ঠান্ডা দিতে হয় না, কুসুম কুসুম গরম পানি দিতে হয়। কুসুম কুসুম গরম পানি দিয়ে তারে গোসল করানো হয়। বড়ই পাতা দেওয়া হয়। আহা, পৃথিবীর বড় বড় রাজা বাদশারা চলে গেল, তাদের কবরের চিহ্ন অনেকের হারিয়ে গেছে, কবরের মাটি পর্যন্ত হারিয়ে গেছে। তাদের রাজত্বর সীমানা আজ দুনিয়াতে নাই রে। তাদের সম্পদের অহংকার আজকে দুনিয়ায় নাই, স্বর্ণ সামন্ত তাদের বাঁচায় রাখতে পারে নাই। মানুষ আমরা বেহুশ, সবাইকে আল্লাহর দরবারে চলে যেতে হবে। আল্লাহ বলেন, ইন্না নিশ্চয় লিল্লাহি, আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর দিকে সবাই ফিরে চলে যাব। আল্লাহর কাছে সবাই ফিরে চলে যাব। 8,000 মুসলমান, আল্লাহর নবী বলতেছেন, যখন গোসল করাইয়া খাটিয়ার মধ্যে করে কাফন দাফন পরায় নিয়ে যাওয়া হয়, রুহু কান্দার বলে, সন্তান, তোমার জন্য সুদ ঘুষ মানি নাই। দুনিয়ার মানুষের হক নষ্ট করে দিয়ে তোমার জন্য জমি জমা করছি। ছেলেরা মেয়েরা আজকে আমার এত তাড়াতাড়ি কবর দাও। নবীজি বলেন, আয়েশা রে, মানুষের জীবনের কঠিন সময়টা হলো এই সময়, যখন কবরে নামানো হয়, লোকটা তখন রুহুটা ভাবতে থাকে, আমার কবরে বুঝি আমার সঙ্গী যাবে। দুইজনে কবরে নামাইয়া কবর থেকে যখন উঠে চলে আসে, তখন রুহু কাঁদতে থাকে, সন্তানদারে আমরা একা ফেলায় যাইও না, কবরের জিন্দেগি বড় কঠিন, এই পথে আমি একা একা রওনা, আজ আমার সঙ্গী কেউ নাই। দুনিয়ার জেলখানায় বন্দী হইলে চেয়ারম্যান, মেম্বার, ওসিডি, সিএসপি, নেতা কর্মী দিয়া, উকিল মুক্তার দিয়ে তারা সারানোর ব্যবস্থা করা হয়। কিন্তু কবরের জেলখানায় যদি নেওয়া হয়, কে সারাবে, কে দেখতে আসবে সেই দিন? আমার রসুল ছাড়া আর কোন গতি নাই। কথা কর ঠিক কিনা? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই।
মুর্শিদ মাঝে মধ্যে গাইতেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, দয়াল নবীর কদম বিনে উপায় নাই, দয়াল নবীর চরণ বিনে উপায় নাই। কবরে যেই দিন আপনি একা, কেউ নেই, সেই দিন সন্তানরা কেঁদে কেঁদে কবরের পাশ থেকে বিদায় জানাই চলে গেল, ভাই বিরাদাররা বিদায় জানাইল, বন্ধুরা আপনারা কবর দিয়ে চলে যায়, তারা চা নাস্তা করবে, হাসি তামাশা করবে, গল্প গুজবে, তারা ব্যস্ত হয়ে যাবে। সন্তান 2-3 দিন কাঁদবে, স্ত্রী 2-1 মাস কাঁদবে, মা হয়তো সারা জীবন কাঁদতে থাকবে, বাবা হয়তো জীবনের শেষ সময় পর্যন্ত আপনার চিন্তায় কাঁদতে থাকবে। দুনিয়ার মানুষ আপনাকে একদিন ভুলে যাবে, কিন্তু নবীর কদমের গোলামি যদি করে যান, আল্লাহ নবী ডাক দেয়া বলেন, উম্মত সবাই বললে আমি নবী ভুলবো না, আমি নবী ভুলবো না, সবাই ভুলে যাবে রে, আমি নবী ভুলবো না। আপনার কবরে রসুল দেখার জন্য আসবে, কবরে দেখার জন্য আসবে, আমার উম্মত কেমন আছে দেখে আসি। যদি রসুলের গোলামি করে যান, দুনিয়ার আখিরাত আপনার জন্য ধন্য হয়ে যাবে। আল্লাহর নবী বলতেছেন, উম্মত রে, তোমরা বান্দারে কবরস্থ করিয়া তাড়াহুড়া করে কবর থেকে তোমরা চলে আসবে না। আল্লাহর নবী কবরস্থ করার পরে কবরের পাশে নবীজি দাঁড়ায় থাকতেন, বসে থাকতেন। আল্লাহর নবী বসে বসে তাসবিহ পড়তেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মত তোমরা কবরস্থ করার পরে তাড়াহুড়া করে তোমরা চলে আসবা না, তোমার ভাইয়ের কবরের কাছে তোমরা দাঁড়ায় থাকবা। ইস্তাগফিরু লিআখিকুম, হাদিসের পরিভাষায় নবী হুকুম করলেন, তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করতে থাকবা। অনেক মানুষ আছে দেখবেন কবরস্থ করার পরে বলে তাড়াতাড়ি চলে যান, সরে চলে যান, কবরের পাশে আর থাকবেন না, চলে যান। না না, এদের কথা শুনবেন না, এরা বেদাতি। কবরের পাশে কিছু সময় দাঁড়াবেন, কোরআন শরীফ থেকে তেলাওয়াত করতে থাকবেন, কিছু সময় তাসবিহ পড়তে থাকবেন, দুরূদ শরীফের আওয়াজ দিবেন। কবর বড় কঠিন জায়গা, বড় কঠিন জায়গা। আল্লাহর হাবিব ডাক দেয়া বলতেছে, উম্মত রে, কবর থেকে তাড়াহুড়া করে চলে আসবা না। একটা উট জবাই দেওয়ার পরে, এই উটটাকে ছিলানোর পরে চামড়া ছিলাইয়া গোশত বানাইয়া বন্টন করতে যে সময়ের দরকার, তোমার ভাইয়ের কবরের পাশে সেই সময়টুকু পর্যন্ত তোমরা দাঁড়ায় জিকির করো, কোরআন শরীফ পড়তে থাকো, দুরূদ শরীফ পড়তে থাকো। ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় ইস্তিগফার করতে থাকো, কারণ কিছু সময় পরে মুনকার নাকির আসবে। মুনকার নাকির আসিয়া প্রশ্ন তুলবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল। 3টা প্রশ্নের জবাব যদি কেউ দিতে না পারে, তার কবরের জিন্দেগি বড় কঠিন, তার আখিরাতের জিন্দেগি বড় কঠিন। কবরের জিন্দেগি বড় কঠিন, কবরের জিন্দেগি বড় ভয়াবহ হবে। এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মত রে, তোমরা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় তাসবিহ পড়ো, জিকির করো, কোরআন শরীফ পড়ো, দোয়া করো,
যেন তোমার ভাইয়ের কবরের প্রশ্নের জবাব আল্লাহ সহজ বানায়া দেন। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি আলা जिंदगी तोर जाने फाकी दिया रे सुनारा दो, जिंदगी तोर जाए फाकी दिया। ओ अदाबरी पग धुरिया के सेदारी द्वंद्वा से गुटाचारी समझारी गिया से कुरियारे सुनारा दो, जिंदगी तोर जाए फाकी दिया। अल्लाहुम्मा सल्ली अला कबर बड़ कठिन जगह। अल्लाह रसूल बोलें कबरेर पाशे दाঁড়াও। नाहाइतुकुम आन जियारतिल कुबूर, कबर जियारत आगे आमी निषेध करताम फाजुरुहा, এখন আর নিষেধ করি না, তোমরা কবরের পাশে যাও, জিয়ারত করো, জিয়ারত করো, কবরের পাশে দাঁড়াও। কবরের পাশে দাঁড়াইলে তোমার দুইটা লাভ হবে, একটা আখিরাতের কথা মনে হবে, দুই নাম্বার তোমার দিল পাথরের মতো যদি শক্ত হয়, কবরস্থানে কবরের পাশে দাঁড়াইলে মোমের মতো নরম হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য কবরের পাশে যাবেন, বাবা মার কবরের পাশে দাঁড়াবেন, পূর্বপুরুষের কবরের পাশে দাঁড়াবেন। যদি পারেন রাত্রিবেলা আসবেন, রাতে রাতে ভূতে ধরবে না, প্রয়োজনে ভূতরে আপনি ধরে বাড়ি নিয়ে আসবেন। কি পারবেন না? কি কোন ভূতরে ডরা না পারে, ভূতরে দৌড়ে বাইতে লয়ে আসবেন, ভূতের ডরে যাবেন না, ভয় নাই। কবরের পাশে যাবেন রাত্রে। আল্লাহ রসুলের আদত ছিল, যদি কোনোদিন মদিনাতে যান দেখবেন আল্লাহর হাবিব যেখানে ঘুমায় রওজা শরীফ, এখানেই ছিল নবীজির হুজরা মুবারক। বাম পাশে বাবি জিব্রাইল, সামনের দরজা দিয়ে বের হয়ে আমার নবীজি বামেই দেখবেন জান্নাতুল বাকি, সাহাবীদের কবর। আহা, নবীজি তাহাজ্জুদের সময় হেঁটে হেঁটে চলে যাইতেন। আম্মাদের আয়েশা বলেন, আমি বিছনাতে হাত দিয়ে দেখি নবী নাই। চিন্তা করলাম রাসূল বুঝি অন্য কোন বিবির ঘরে গেলেন কিনা, কারণ মেয়েদের আদত, মেয়েদের একটা অভ্যাস আছে, কারণ স্ত্রী যদি দুইজন হয় তাহলে এক স্ত্রী সন্দেহ করে ওই বিবিরই মনে হয় টাকা পয়সা বেশি দেয়, আর ওইজন সন্দেহ করে এরে বুঝি পয়সা করে কাপড় চোপড় বেশি দেয়। দেখবেন এই কারণে ঘরের মধ্যে আর সুখ পাওয়া যায় না। এই জন্য কবি লিখছেন, সুখ নাহি রে সুখ পরাণের পাখি, নতুন করে বিয়ে করে চট্টগ্রাম থাকি, আমার সুখ নাই রে। বুঝছে, দুই বউ যার আছে তার কপালে আর কোন সুখ বাংলাদেশে অন্তত নাই, সৌদি আরবে আছে কিনা জানি না। তো সৌদি আরবের একটা গল্প আমাদের আল্লামা শায়েখ মারহুম শহীদ নুরুল ইসলাম ফারুকি সাহেব রহিমাহুল্লাহ, তিনি একটা গল্প বলছিলেন। আল্লাহ ওনার জান্নাতের আলা মাকাম দিক, মাফ করে দিক আল্লাহ। এই মানুষের
সুন্নি জামাতের ঐক্যের জন্য বেচারা সারা জীবন চেষ্টা করছে। আজকে কিন্তু সবাই ঐক্য হয়ে গেছে। আজকে কিন্তু সবাই কি হয়েছে? সবাই ঐক্য হয়ে গেছে। আপনি জানেন না, বাংলাদেশের কোনো ফিল্ম সেখানে আর অনৈক্য নাই, তলে তলে সব ঐক্য হয়ে গেছে। মারহাবা কর। মনস্তাত্ত্বিক ভাবে সবাই কি হয়ে গেছে? এক হয়ে গেছে। এখন আর কেউ ভিন্ন নাই। কিন্তু এই বেচারা সারা জীবন চিল্লে পাল্লাই গেল, কিন্তু স্বপ্ন দেখে বাস্তব দেখে যেতে পারল না। যাই হোক, আল্লাহ ওনার আখিরাতের মর্যাদা বাড়ায়, দোয়া করি। উনি একদিন গল্প করতেছে এক ওয়াজে, তখন উনি সৌদি আরবে চাকরি করে। এক বাঙালি আর এক সৌদিয়ান দুইজনে ফিটিফিটি করতেছে, মারামারি করতেছে। তো বাঙালিরা তো খালি হাতে মারামারি করতে পারে না, বাঙালিদের অভ্যাস। এরা খালি হাতে ফিটিফিটি করতে পারে না, এরা কিছু না কিছু না পেলে পায়ের জুতাটা হলে পারে। দেখলেন না মসজিদের ভিতরে কেমন গুতাগুতি চলতেছে? উরে বাপরে বাপ! বাইতুল মুকাররম মসজিদ, আল্লাহর ঘর, জুতা দিয়ে, তারপরে যে জুতা রাখার যে বাক্স, হেতা দিয়ে যে যারে মারতেছে হেরে মারতেছে। এই যে মসজিদ, ওরা মনেই নাই। ছি 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 ছি, কতটা নিকৃষ্ট! ভুলেই গেছে যে এটা আল্লাহর ঘর, মসজিদ। এগুলো কিয়ামতের আলামত, কিয়ামতের আলামতই। মতানৈক্য হতে পারে, তার জন্য কি মসজিদে মারামারি করবে নাকি? এটা কথা হইল নাকি? মনোযোগ দিয়ে হযরতে ফারুকী সাহেব বলতেছেন যে বাঙালি আর সৌদিয়ান দুইজনে ফিডে করতেছে। তো বাঙালি কিছু না পাইয়ে পায়ের জুতা খুলে ফিডাইতেছে। যখন বাঙালি পায়ের জুতা খুলে ফিডে, তখন সৌদিয়ান দাঁড়ায় দাঁড়ায় হাসে। ওন আর মারে না, ওন খালি হাসে। তো ফারুকী সাহেব দৌড়ে যায় সারাইতেছে। সৌদিয়ানরে আরবিয়ানরে জিগায়, এই আরবিয়ানরে জিগে, তুই তোরে যে জুতা দিয়ে ফিডায় তুই হাসস কে? হাসবো না, ও তো কাপুরুষ। বলে কে লেগে কাপুরুষ? কয় শোন, আমার বউ আছে অনেকগুলি, মাঝে মধ্যে আমার বউরা আমার জুতা দিয়ে ফিডায়। তো ও বাঙালি, ও জুতা দিয়ে ফিটাইতেছে, ও তো মহিলা। ও বুঝতেছে এটা তো বেডির মতো, বেডির আমার জুতা দিয়ে ফিটায়, তো ও যে জুতা দিয়ে ফিটায় ও তো কাপুরুষ, ও তো বেডি। বুঝতে পারছেন? যার বউ দুই তিনটে আছে, এর সুখে নাই, বিরাট অসুখে রয়েছে। মানে দুনিয়াতে থাইকেও অসুস্থ, এই বিরাট বড় ফেরার মধ্যে আছে। কিন্তু আল্লাহ রসুলের বিবি সাহেবগণ, আম্মা জানরা তাহেরা তয়্যবা ছিলেন, তারা পবিত্র ছিলেন। একসাথে বলবেন না মারহাবা? কিন্তু নারী সুলভ চিন্তা চেতনা, এটা আল্লাহ প্রদত্ত, ওনাদের আইব ধরা যাবে না। এটা আমাদের জন্য শিক্ষা, এটা আল্লাহ প্রদত্ত, আইব ধরা যাবে না। নারী সুলভ মানবীয় যে একটা গুণ আছে, এই গুণের অধিকারী ওনারা ছিলেন, এটা হতে পারে। তা আম্মাজান হাত দিয়ে দেখেন যে রসুল নাই, তো তিনি চিন্তা করলেন হয়তো অন্য কোনো বিবির ঘরে গেছেন। তো খোঁজার জন্য উনি বের হইয়া দেখে না, কোনো বিবির ঘরে নাই। তার আল্লাহ রসুল কই গেল? আম্মাজান আয়েশা বলতেছে, আহা, আমি দেখলাম জান্নাতুল বাকি থেকে কান্নার আওয়াজ আসতেছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আমার রসুল সেই রাতের আধারে জান্নাতুল বাকির পাশে দাঁড়াইয়া নবী কাঁদতেছে আর দোয়া করতেছে, আল্লাহ, আমার উম্মত এখানে ঘুমাই রয়েছে, তুমি তাদেরকে মাফ করে দাও। চিন্তা করতে পারছে, রাত গভীর রজনীতে আল্লাহ নবী জান্নাতুল বাকির পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতেছে। প্রিয় উপস্থিতি, বেশি বেশি করে কবরের পাশে যাবেন, যদি সম্ভব হয় রাত্রিবেলা যাবেন, রাতের আধারে শেষ রাত্রে ফজরের সময় যাবেন, অথবা সন্ধ্যা রাত্রে যাবেন। যদি বেশি ভয় হয় তাহলে ফজরের নামাজের সময় আপনি যাবেন, অথবা ফজরের নামাজ পড়ে অন্ধকার অন্ধকার থাকতে থাকতে যাবেন। দাঁড়াবেন নীরব নির্জন নিভৃতে। আপনি কবরের পাশে যখন দাঁড়াবেন, দেখবেন আপনার শরীর শীতল হয়ে আসবে, আপনার কাল ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর কসম করে বলতেছি, আপনি স্তব্ধ হয়ে নীরব দাঁড়িয়ে থাকবেন, দাঁড়াইয়া চিন্তা করবেন এখানে আগামী বাসস্থান আমার জন্য আসবে। ঠিক ওই সময় আপনার শরীর
ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে, আপনার কাল ঠান্ডা হয়ে যাবে। এই জন্য কবরের পাশে দাঁড়াবেন, জিয়ারত করতে যাবেন, মার কবরের পাশে দাঁড়াবেন। বলে হুজুর কবরের পাশে দাঁড়াইলে কি লাভ? বলে দিয়ে যাই, যখন আপনি সালাম দিবেন মায়ের কবরের পাশে দাঁড়ায়, আপনার মা সালামের জবাব দিবে। মা দেখে কিন্তু আপনি দেখেন না। রুহু দেখে, মা দেখে, আর খুশি হয়ে বলে আমার করিম আমার জিয়ারতে আসছে। আল্লাহু আকবার, আমার করিম আমার জিয়ারতে আসছে, আমার করিম আমারে ভুলে নাই। বাবার কবরের পাশে যখন দাঁড়াবেন, বাবার রুহুটা কান্দার বলে দেখ আমার করিম আসছে, আমারে ভুলে নাই, আমার করিম আমার জিয়ারত করার জন্য আসছে। তারা দেখে কিন্তু আপনি দেখেন না, আপনার সালাম তারা শুনে কিন্তু আপনি শুনেন না, আপনার কথা তারা শুনে, মুনাজাত শুনে, কিন্তু আপনি তাদের কথা শুনেন না। একদিন মাটি ভিতরে হবে ঘরে মোনাবার, কেন বান্ধ দালান ঘর। বড় কঠিন জায়গা কবর। 6 মাস, 10 বছর, 15 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর পরে আর কেউ আপনার কবরের পাশে দাঁড়ানোর নাই, কেউ নেই। ছেলে যতদিন বেঁচে থাকবে ততদিন হয়তো সন্তান আপনার কবরের পাশে হয়তো দাঁড়াবে কোনো না কোনো সময়। কিন্তু নাতির জমানা যখন আসবে, দাদার কথা নাতিরা আস্তে আস্তে ভুলে যাবে। পুতির জমানা আসার পরে আপনার কবরের চিহ্ন জগৎ থেকে হারিয়ে যাবে। মাত্র 50 বছরের ব্যবধানে আপনি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেলেন, হারিয়ে গেলেন। মাত্র 50 বছরের ব্যবধানে আপনার সন্তান, আপনার বংশ থেকে আপনি হারিয়ে গেলেন। এখানে যদি আমি জিজ্ঞেস করি কয়জন বাবার কবরের পাশে মাসে একবার যান, সপ্তাহে একবার যান, খুব কম পাওয়া যাবে। যদি জিজ্ঞেস করি দাদার কবরের পাশে মাসে একবার যান কি আছেন, তাহলে পাওয়াই যাবে না। যদি বলি বছরে একবার কি আছেন, হয়তো 2-1 হাত বাড়াইতে পারে। যদি জিজ্ঞেস করি আপনার দাদার বাবার কবরের পাশে কয়বার দাঁড়ান, খুঁজেই পাওয়া যাবে না। এটাই পৃথিবী। পৃথিবী থেকে অহংকারী হওয়ার কিছু নাই, পৃথিবী থেকে উচ্ছৃঙ্খল হওয়ার কিছু নাই, দুনিয়া থেকে, দুনিয়া পাওয়ার পরে পাগল পাড়া হওয়ার কিছু নাই। আখেরাতের কথা চিন্তা করা লাগবে আপনাকে। আখেরাতের জন্য আপনাকে সামানা নিতে হবে, আখেরাতের জন্য নবীর গোলামি নিতে হবে, আখেরাতের জন্য কিছু রুজি সদাই আপনাকে নিয়ে যাওয়া লাগবে। সেই সদাইয়ের নাম হলো ঈমান আর আমল। ঈমান আর আমল। এই জন্য ঈমানকে বিক্রি করতে হয় না, ঈমান বিক্রি করতে হয় না। ঈমান আকীদা কারো কথায় জলাঞ্জলি দিতে হয় না, কারণ ঈমান চলে গেলে আর ঈমান পাবেন না। একবার বেঈমান হয়ে যদি কবরে চলে যান আর আপনি ঈমান পাবেন না। যদি আমলহীন হয়ে কবরে যান, ক্ষমা পাওয়ার রাস্তা হতে পারে, কিন্তু বেঈমান হয়ে কবরে চলে গেলে ক্ষমা পাওয়ার আর কোনো রাস্তা নাই। এই জন্য সাহাবীরা জীবন দিয়ে দিছে, চামড়া দিয়ে দিছে, গোশত দিয়ে দিছে, ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই। আমরাও সুন্নিরা জীবন চলে যাবে, আমাদের ঈমান আমরা বিক্রি করব না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ জিন্দাবাদ, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, সকলে বলে না।
হ্যাঁ, কবর বড় কঠিন জায়গা, বড় ভয়াবহ জায়গা। এটা কতদিন এখানে থাকতে হবে আমাদের জানা নাই। অতএব এই খবরের জন্য আপনাদেরকে দুইটা জিনিস নিতে হবে। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। দুইটা জিনিস আপনাকে নিতেই হবে। যদি শূন্য হাতে চলে যান তো সর্বনাশ হয়ে যাবে। বাবাজি, বন্ধু আমার, এই জন্য দুনিয়ার থেকে কিছু রুচি নিয়ে যেতে হয়। কিছু নামাজ, জিকির, ফিকির, ইবাদত, তাহাজ্জুদ, এগুলি কবরে নিয়ে যাবে। কোরআন শরীফে এক আয়াত আল্লাহ ওয়াজ করছে, একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। কোরআন শরীফ আল্লাহ বললেন, হে ইমানদার, ঈমানওয়ালা তোমরা শোনো, লা তুলহিকুম আমওয়ালুকুম, সম্পদের মোহে পড়ে, অর্থের মোহে পড়ে তুমি তোমার ঈমানকে জলাঞ্জলি দিও না। অর্থের মোহে পড়ে তুমি তোমার আমলের জলাঞ্জলি দিও না। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, সন্তানের প্রেমে পড়ে, সন্তানের ভালোবাসায় পড়ে তোমরা আমি আল্লাহর জিকির থেকে নিজেকে গাফেল করিও না। আমি আল্লাহর স্মরণ থেকে তুমি মাহরুম হইও না। ক্ষমা করবেন, আমার দেশে কে কোন রাজনীতি করেন আমি জানি না। আমি কোন অধিক রাজনীতিবিদদেরকে আমি পছন্দ করি না, কারণ এরা দুনিয়ার মোহে, সম্পদের চিন্তায় তারা রাজনীতি করে। অধিক মানুষ জনগণের চিন্তায় রাজনীতি করে না। যদি সবাই জনগণের চিন্তায় রাজনীতি করত, তাহলে আমার দেশের গরিব মানুষের গরিব থাকতো না। কথা বলেন ঠিক কিনা? কে কোনটা করেন আমি জানি না, সেটা আপনার ইচ্ছা, কিন্তু আমি অধিক রাজনীতিবিদদেরকে পছন্দ করি না। এটা আমার ঘৃণার পাত্র। এটা বেশিরভাগ দুনিয়ার মোহে থাকে। খুব মনোযোগ দিবেন। আহা, আল্লাহর কোরআন বলতেছে, দুনিয়ার সম্পদ আর সন্তানের প্রেমে পড়ে তোমরা আমি আল্লাহর জিকির থেকে গাফেল হইও না। আমার দেশের অধিক ধনী ব্যক্তি যারা আছেন, কত গরিবের হক অনেকে নষ্ট করে দিল, কত রাজনীতিবিদ গরিবের হক মেরে দিল, সন্তানকে দিয়ে দিল, মেয়েকে খুশি করলো, স্ত্রীকে খুশি করলো। আচ্ছা বলেন, করোনা এসেছিল, এই করোনার সময় বহু মানুষ মারা গেল। অনেক সন্তান বাবার লাশের পাশে যায় নাই, অনেক স্ত্রী স্বামীর লাশ দেখতে পর্যন্ত যায় নাই ভয়ে, যদি আমার করোনায় ধরে। অনেক মেয়ে বাবার লাশের পাশে যায় নাই ভয়ে, যদি করোনায় আমারে ধরে। অনেক স্বামী স্ত্রীর লাশের পাশে যায় নাই ভয়ে, যদি আমারে করোনায় ধরে। দুনিয়ার একটা ছোট্ট রোগ করোনার জন্য যদি মানুষকে ভুলে যায়, তাহলে একটু চিন্তা করেন, হাসরের ময়দান, কবরের জিন্দেগি কত কঠিন হবে আপনার। কবর বড় কঠিন, হাসর বড় কঠিন। আল্লাহ বলেন, ওমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি তুমি সন্তান আর সম্পদের মোহে পড়ে আল্লাহকে ভুলো, তাহলে তুমি মহা ক্ষতির মধ্যে পড়ে যাবা। আহা, দুনিয়ার ক্ষতি থেকে পোষানো যায়, কিন্তু আখেরাতের ক্ষতি থেকে পোষানোর কোনো সুযোগ নাই। এই জন্য বুকামি করবেন না। যারা সন্তানের চিন্তায়, ব্যবসা বাণিজ্যের চিন্তায় 2 নাম্বারি করে, তারা বুকা। যারা সন্তানের চিন্তায় অন্যের হক মেরে দেয়, তারা বুকা।
যারা সন্তানের চিন্তায় নামাজ ছেড়ে দেয় তারা বোকা, যারা সন্তানের চিন্তায় রোজা ছেড়ে দেয় তারা বোকা। তারা বুঝে না তার আখেরাত ধ্বংস হয়ে যাচ্ছে। অতএব নিজের আখেরাতের চিন্তা হবে আগে, দুনিয়ার চিন্তা হবে পরে। কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এইগুলি করার তৌফিক আমাদেরকে নসিব করুন। সকলে আওয়াজ তুলে বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, अशीम नूरानी चेहरा दिखाए, कलवे तैयबा पढ़ाए, हर नसीबत से बचाए, सलाम अलैका या रसूल, सलाम अलैका या हबीब, सलाम अलैका, सलावतुल्लाह अलैका। बाबा जाती तबो
مولاي صل وسلم دائما على حبيبك خير خلق الله بلغ الله بكماله সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আপনারা সারিবদ্ধভাবে বসে পড়ুন আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ আমাদের ব্যবস্থা রয়েছে আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের প্রতি আমি অনুরোধ করব সকলকে সুন্দরভাবে তাবরক দিবেন সুন্দরভাবে সকলের জন্য তাবরক দানের ব্যবস্থা আছে আপনারা সহযোগিতা করবেন আমাদের হুজুর আজকের এই নূরানী মাহফিলে আখেরি মোনাজাত তিনি করবেন বিশেষ করে আমাদের সংগঠনের ভাইরা আমাদের এলাকাবাসীরা প্রবাসীরা যারা আজকের এই নূরানী ঈমানী মাহফিলে শরীর হয়েছে সকলের জন্য হুজুরকে দোয়া করার অনুরোধ করছি বিশেষ করে আমাদের মাছ থেকে যারা বিদায় নিয়ে কবরস্থ হয়েছে ওনাদের জন্য দোয়া করার জন্য সর্বস্তরে আশিকের রাসূলের জন্য বিশেষ করে এলাকাবাসীদের জন্য আয়োজক কমিটি যারা রয়েছে তাদের জন্য আমি আমাদের আজকের এই ঈমানী মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে দোয়া ও মোনাজাত পরিচালনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সকলে বসবে আপনারা সামনে আমাদের সামনে তাবরকা পৌঁছে যাবে কেউ হট্টগোল করবেন না استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله মনিবের আসমানে ভিখারি বেশে সকলে হাত বাড়ায় বলি আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين তুমি মনিবের আসমানে হাত বাড়াইছি ইয়া রব আজকের মাহফিল তোমার শাহী দরবারে কবুল করে নাও আল্লাহ এর হাদিয়াটুকু সর্বপ্রথম তোমার হাবিবের খেদমতে সবুজ মিনারার নিচে জান্নাতের বাগানে মিসকিনদের পক্ষ থেকে দয়া করে পৌঁছায় দাও আল্লাহ তোমার হাবিবের আওলাদ সাহেব আশরায়ে মুবাশশিরিন খুলাফায়ে রাশিদিন যত সাহাবায়ে কেরাম ঘুমিয়ে গেলেন সকলার হুজুরে দয়া করে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ কাদরিয়া চিশতিয়া নকশবন্দি মুজাদ্দিদিয়া হানাফি শাফি মালিকি হাম্বলি নুজাবানু কাভাখারার দল যত ওলি গাউস কুতুবে মাটির নিচে ঘুমিয়ে গেলেন সকলার খেদমতে আজকের মাহফিলের হাদিয়া দয়া করে পৌঁছায় দাও আল্লাহ আল্লাহ জানি না কার বাবা সে মা নাই রে কার বাবা আছে ঘরে মা নাই হতভাগা কে জানি মাও নাই বাবাও নাই রব্বুল আলামিন বাবা মার কবরগুলি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আয় রব এই এলাকার যত মানুষ পরিশ্রম করে মিলাদুন নবীর মাহফিল সাজাইছে আল্লাহ আমার যুবক ভাইগুলি অনেক পরিশ্রম করেছে খেদমত আঞ্জাম দিয়েছে আল্লাহ ওদের বংশধর যারা কবরে সবার কবরগুলির মধ্যে মাহফিলের সওয়াব পৌঁছায় দাও আল্লাহ আল্লাহ আমার যুবকদেরকে কবুল করে নাও হুসাইন ইসলামের সৈনিক হিসেবে এদেরকে মঞ্জুর করে নাও নবীর ভালোবাসা দিন এদের কলিজাগুলি জিন্দা বানায় রাখো আল্লাহ আল্লাহ এলাকার ঘরে ঘরে আহলে সুন্নাত ওয়াল জামাতকে কিয়ামত পর্যন্ত জিন্দা করে রাখো আল্লাহ রব্বুল আলামিন আমাদের দেশের উপরে তুমি রহমত নাজিল করিয়া দাও আল্লাহ অর্থনৈতিক মন্দা প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের জমিনকে দয়া করে হেফাজত করো আল্লাহ আল্লাহ ঘরে ঘরে তুমি রহমতে কামিলা আজিলা বিলিয়ে দাও রব্বুল আলামিন হাত বাড়িয়েছি তুমি যদি কবুল না করো আমরা কোন দরজায় হাত বাড়াবো আল্লাহ ইয়া রাব্বি তোমার দরজা থেকে আমাদের কাউকে খালি ফেরাইও না আল্লাহ মুসা নবীর করছো গো দয়া আল্লাহ তোর পাহাড়ে ডাকিয়া আমারে
করবা গো দয়া আল্লাহ, মদিনাতে নিয়ে গো আল্লাহ মাফ করছনি। আল্লাহ তোমার হাবিবের জিয়ারত না করাইয়া আমাদের কাউকে কবরে ডাক দিও না। রব্বুল আলামিন প্রত্যেক বছরে এই মাহফিলখানা করার তৌফিক নসিব করিয়া দাও। এই এলাকার উপরে রহমত নাযিল করিয়া দাও। বিদেশে দেশে যারা আছে ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দিয়ে দাও আল্লাহ। কৃষি খেত খামারের রুটি রুজিতে অফুরন্ত বরকত তুমি নসিব করো আল্লাহ। পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলেছে আল্লাহ, আমার মা বোনদের দোয়াগুলি কবুল করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াই মিল্লাতিহি আজমাইন। বিদায় তো দিবা, সাকারাতের যন্ত্রণা, মৃত্যুর কঠিন যন্ত্রণা, একদিকে শয়তানের কুমন্ত্রণা, ঈমান হরণের এই কঠিন মুহূর্তে আল্লাহ আমাদের জবানে জারি করে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।